2024-25 অর্থবছরের বাজেট পাশের পর একদিনের বিরতি শেষে লেনদেন শুরু হয়েছে শেয়ার মার্কেটে। এই মুহূর্তে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের কি অবস্থা, সূচক কিরকম ওঠানামা করছে, বিস্তারিত জানাবেন নিশ্চয়ই শুভ। জি ধন্যবাদ জাকিয়া। এই মুহূর্তে আমি অবস্থান করছি ডিএসির শেয়ার বাজারের একটি ব্রোকার হাউসে এবং বাজেট পাশের পর প্রথম কর্মদিবস, একই সাথে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ। কিন্তু সকালের লেনদেন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু সূচকের অব্যাহত পতন সেটি আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলা যেতে পারে 2 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিম্নমুখী সূচকের যে পয়েন্টটি। এবং এখন যদি দেখানোর চেষ্টা করি ব্রোকার হাউসের বর্তমান পরিস্থিতি অনেকটাই কিন্তু বেশ বিনিয়োগ শূন্য দেখা যাচ্ছে, মানে বিনিয়োগকারীদের যে উপস্থিতি সেটি আমরা খুবই কম লক্ষ্য করছি। বেশ কয়েকটি ব্রোকার হাউস আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি, এর অন্যতম একটি কারণ যেহেতু আবহাওয়া বৃষ্টির কারণ একটি রয়েছে, একই সাথে শেয়ার বাজারের যে পরিস্থিতি সেটিও কিন্তু শেয়ার বাজার বিমুখ হয়েছেন অনেক বিনিয়োগকারী, যেটি আমাদেরকে বলছেন। এবং আজকের যদি এখন পর্যন্ত আপনাকে আমি জানিয়ে রাখি, বর্তমানে যেটি সূচক সেটি আরও 9 পয়েন্ট কমে অবস্থান করছে 5318 পয়েন্টে। এবং এখন পর্যন্ত লেনদেন বেড়েছে 157টি কোম্পানির এবং কমেছে 155টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ার। সেই সাথে আমি কথা বলছিলাম এখানে যারা বিনিয়োগকারী অবস্থান করছেন এবং বেশ কয়েকটি ব্রোকার হাউসের প্রধান কর্মকর্তাদের সাথে। বাজেটের তাদের যে প্রত্যাশা ছিল সেটি আসলে পূরণ হয়নি বলে তারা বলছেন। তারা আশা করেছিলেন, যেহেতু শেয়ার বাজারের দীর্ঘদিন ধরে একটি নাজুক পরিস্থিতি রয়েছে, সেটি থেকে উত্তরণের জন্য এবং স্থিতিশীল অবস্থায় ফেরানোর জন্য তারা আশা করেছিলেন প্রণোদনা সহ বেশ কিছু সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হবে, কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। উল্টো তারা যেমনটি বলছেন, ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ সহ বেশ কিছু বিষয় কিন্তু এখানে উত্থাপিত হয়েছে বাজেটে, যার ফলে তারা আশা করছেন যে এই সমস্যা থেকে উত্তরণের চেয়ে হয়তো যদি সহসা এই পরিস্থিতির উত্তরণ না ঘটে তাহলে তাদেরকে হয়তো